এখানেই সব শেষ, অবসরের ঘোষণাই দিয়ে দিলেন নেইমার। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করার সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে, এখন সব শেষ। বিশ্বকাপ থেকে বিদায়ের প্রক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি, এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ম্যাচটি হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১৬ বছর পর একই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার ইঙ্গিত ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কণ্ঠে। নরওয়ের কাছে হেরে শেষ ১৬ থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করেছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হল সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপে পৌঁছাতে পৌঁছাতে ব্রাজিলের শিরোপা খরা দাঁড়াবে ২৮ বছরে, যা ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ। রোববারের এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সান্তোসে খেলা এই ফরওয়ার্ড। ৪টি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা। নেইমার সব শেষ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণাই বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন কাপ। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন স্বর্ণপদক। প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগছে নেইমারের অবসরের ঘোষণাকে? আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তার কি এখনই অবসর নেওয়া উচিত, নাকি আরও কিছুদিন খেলা উচিত বলে আপনি মনে করেন? প্রতিদিন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।